মোবাইল ফটোগ্রাফি করার জন্য বর্তমানে বেস্ট ক্যামেরা হলো LMC 8.4 ক্যামেরা। কারণ এই LMC 8.4 ক্যামেরা দিয়ে আপনি অসাধারণ ফটোগুলো কিন্তু ওঠাতে পারবেন। তো বর্তমানে এই ক্যামেরাটি আমাদের অনেকে ফোনে ইনস্টল হচ্ছে না, আপনারা অনেকে এই ক্যামেরাটি ইনস্টল করতে পারছেন না। তো সেজন্য আজকে আমি আপনাদের মাঝে এই LMC 8.4 ক্যামেরা আরেকটি নতুন ক্যামেরা অ্যাপসের ভার্সন নিয়ে এসেছি, যে ক্যামেরা অ্যাপসটি আপনাদের সকলের ফোনে ইনস্টল হবে, আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করবেন, কিভাবে আপনারা ব্যবহার করবেন, সেই প্রসেসগুলোই কিন্তু এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন উইগো কাফ লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর উইগো কাফের যে ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে, আপনারা প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্কটা একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা কী করবেন, আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন কর্নারে, এই সার্চ আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন LMC লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোর নিচে একটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইটেলের ওপরে একটা ক্লিক করে দিবেন। টাইটেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। এখান থেকে একেবারে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার একটা টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমি এখান থেকে 30 সেকেন্ড অপেক্ষা করছি। 30 সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের সামনে ক্লিক হেয়ার টু ডাউনলোড লেখা, এই লেখাটা চলে আসবে। আপনারা এই ক্লিক হেয়ার টু ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যারো চিহ্ন আছে, ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে লেখা আছে, আপনারা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলে এটি আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড করছি না। তো আপনারা এখান থেকে এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পর আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলেন সেটা আপনারা খুঁজে বের করে নেবেন। তো আমি যেহেতু ডাউনলোড করেছি, এই ডাউনলোডের ভিতরেই কিন্তু আমার অ্যাপসটা আছে। তো আমি এখান থেকে ডাউনলোডের ভিতরে আসলাম। আসার পর এখান থেকে আমি অ্যাপসটি আপনারা খুঁজে বের করে নেবেন। তো অ্যাপসটি আপনি যখন প্রথমে ডাউনলোড করবেন এটা কিন্তু জিপ ফাইল আকারে থাকবে, আপনাকে আনজিপ করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিপ ফাইল আকারে আছে, তো আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এর উপরে ক্লিক করে চেপে ধরে রাখবেন। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ডিকম্প্রেসেস ফাইল লেখা আছে, আপনাদের এক্সট্রাক্ট ফাইলও থাকতে পারে, কারণ বিভিন্ন কোম্পানির ফোন হিসাবে একটু ভিন্ন ভিন্ন থাকতে পারে। আপনাদের এক্সট্রাক্ট ফাইল থাকবে, না হলে ডিকম্প্রেসেস ফাইল থাকবে। তো আপনারা এই ডিকম্প্রেস ফাইলের ওপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটা ফাইলের নাম দিয়ে দিবেন আপনি। এখান থেকে আমি সাপোজ একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি ওকে করে দিবেন। দেওয়ার পর একটা পাসওয়ার্ড চাবে, এখানে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিওর মধ্যে স্ক্রিনে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এই জিপ ফাইলটা আনজিপ করতে হলে একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু এই ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিলাম। এখানে আপনারা কি করবেন, আমার এক্সট্রা হেয়ার করে দিবেন বা ডিকম্প্রেসেস ফাইল করে দিলে এখান থেকে অটোমেটিক এটা পাসওয়ার্ড বসানোর সাথে সাথে আপনারা অ্যাপসটি আনজিপ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি কিন্তু আনজিপ হয়ে গেছে। এবার আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমি এটি আর ইনস্টল করছি না, আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনাদের প্রথমে ক্যামেরায় ফটো তোলার জন্য কি প্রয়োজন হবে, কনফিগ ফাইল। তো কনফিগ ফাইল আপনারা কোথায় পাবেন, তো এর আগেও কিন্তু এ নিয়ে অনেকগুলো কনফিগ ফাইল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে সেই কনফিগ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে এই ক্যামেরা অ্যাড করতে হয়, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা ফটো আপনাদেরকে তুলে দেখাই এই ক্যামেরাটা দিয়ে। তো আমি এখান থেকে ক্যামেরাটি ওপেন করলাম। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা এই খালি জায়গাটা আপনারা ডবল ক্লিক করবেন। এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আপনাদের সামনে আপনি যে কনফিগ ফাইলগুলো এখানে ইনপুট করবেন সেই কনফিগ ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কনফিগ ফাইল নেওয়ার জন্য এখানে এই আরো চিহ্নের উপর একটা ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে কনফিগ ফাইলটা নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপুট লেখা আছে, আপনারা এই ইনপুটে একটা ক্লিক করে দিবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর আমি একটা ফটো আপনাদেরকে তুলে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার রেজুলেশনটা কিন্তু তেমন একটা ভালো না, তারপর আমি একটা ফটো আপনাদেরকে তুলে এখান থেকে দেখাই। এখানে একটা ফটো আমি ক্লিক করলাম।
ফটোর উপরে ক্লিক করার পর আমি ফটোটা আপনাকে একটু ওপেন করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু এখানে হাই কোয়ালিটিতে এডিটিং হয়ে গেছে। এখান থেকে এডিটিং হয়ে একবার ফটোটা কিন্তু বেরিয়ে আসছে। তো আপনারা এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করে আপনারা এমন হাই কোয়ালিটির ফটোগুলো এখান থেকে তুলতে পারবেন। আপনারা সবাই কিন্তু এই ক্যামেরাটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করতে পারবেন। আপনারা সাবজেক্টটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু ক্যাপচার করে নেবে, কোনো প্রকার ঝামেলা কিন্তু এখানে হবে না। আপনারা ইজিলিতে এই ক্যামেরাটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি আরেকটা ফটো যদি আপনাদেরকে তুলে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার সাবজেক্টটা ক্যাপচার করে নিতে পারবে। তো এখান থেকে আরও একটা ফটো আমি আপনাদেরকে তুলে দেখাই। তো এখান থেকে আমি ফটোটা এখানে আপনাদের ওপেন করে দেখাচ্ছি। একটুখানি প্রসেসিং নেবে এখানে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু এখানে এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত হয়ে গেছে। এখান থেকে এক ক্লিকে আপনারা কিন্তু এমনভাবে একটা ফটো এখান থেকে তুলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।